আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। টানা ৭ দিন পর আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে এই ৭টা দিন যে কীভাবে পার হয়েছে শুধুমাত্র আমরা যারা বাংলাদেশে আছি তারাই জানি। আলাদা করে আসলে সবাইকে নতুন করে কিছু বলার নাই। এখন আমি আপনাদের সাথে আসলে যে ভিডিওটা শেয়ার করছি, এই ভিডিওটা ছিল ঠিক যেদিন আমাদের এখানে নেট প্রবলেম শুরু হয় সেই দিনের ভিডিও। আমাদের এখানে নেট চলে যায় রাত 8:30টার সময়, আর আমি যেহেতু ভিডিও আপলোড দিই রাত 10টার সময়, যার কারণে আমার এই ভিডিওটা মিস হয়ে যায়, আপলোড দেওয়া হয়নি। আর যেহেতু আজকে নেট চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা আপনাদের জন্য আপলোড দিয়ে ফেলছি। তবে হ্যাঁ, কেউ কিন্তু জানাতে ভুলবেন না কার বাসায় বা কার এলাকাতে কবে কখন নেট চালু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো সব কাজগুলো শেষ করে চলে আসছি নাস্তা বানাতে। আর আজকে হচ্ছে রুটি করব। তো রুটিটা করার জন্য আমি ফার্স্টেই আটার পানি দিয়েছিলাম, তো সেটা বলক আসার পরে আটাটাকে আমি মেখে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। আর দেন এই যে আমি অফ ক্যামেরায় কিছু রুটি বেলে নিয়েছি, এখন এক এক করে ভেজে নিব। আজকে স্পেশালি এই রুটিগুলো বানানোর ভিতরে একটা কারণ আছে, সেটা হচ্ছে আজ আপনাদের ভাইকে একটু সারপ্রাইজ দিব। আজকে তার সকালের ডিউটি শেষ। তো সকালের ডিউটি শেষ হয়ে যাওয়াতে দেখা যায় আমি মাঝে মাঝে তার যে কোনো ডিউটি থাকলে খাবার নিয়ে যাই। তো সকালের ডিউটিতে দেখা যায় সে ক্যান্টিন থেকে খেয়ে নেয়, আমাকে আলাদা করে তাকে কিছু দিয়ে দিতে হয় না। তো আমি যখন মাঝে মাঝে তার অফিসে খাবার নিয়ে যাই, সে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। তো আজকে ভাবলাম সেই সারপ্রাইজটাই দিব। তো সকালে উঠে এই ভাবতে ভাবতে রুটি বানিয়ে নিলাম, আর গতকালকে যে তরকারিটা ছিল সেটা গরম করে নিয়েছি। আর এখন হচ্ছে একটা ডিম পোস্ট করে নিব। তবে সারপ্রাইজটা মনে মনে যতটা ভাবছিলাম হবে ততটা হয়নি, কারণ আমি রুটি বেলতে বেলতে আপনাদের ভাইয়ের ভিতরে আমাকে ফোন দিয়ে বলে সে নাকি মনের ভুলে চার্জারটা রেখে গেছে, তার ফোন অফ হয়ে গেছে, সে অফিসে কোনো কাজ করতে পারছে না। তো তাকে যেন আমি চার্জারটা দিয়ে আসি রুহিকে স্কুলে দিয়ে আসার সময়। তো এই কথাটা শুনে একটু খারাপ লাগলো, কারণ আমার তো সেখানে যেতেই হচ্ছে। তো এই বিষয়টা আর সারপ্রাইজ থাকলো না, মানে সারপ্রাইজ থাকলো কিন্তু খুবই কম হয়ে গেল পরিমাণে। তো কি আর করা, আসলে আল্লাহ হয়তো বুঝে গেছে এরকম একটা পরিস্থিতি হবে, যার জন্য আপনাদের ভাইয়ারও চার্জারটা ভুলেই রেখে যেতে হলো আজ। তো এই যে আমি রুটিটা ভাজার পরে আমি আর রুহি নাস্তা করে রুহিকে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে এখন আপনাদের ভাইয়ের জন্য সেই ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। আর ওই যে টেবিলে বসে আছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার বরিশাল্লা দাদি। এত পরিমাণে বকবক করতেছে, না পেরে আমি নাস্তা দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরও বকবক করছে। তো বললাম তুমি বুড়ি বসো, আমি জায়গা। আর এদিকে আমি বেরিয়ে পড়ছি। বাইরের ওয়েদারটা তো বললামই, মানে ঝলমলে রোদ, কিন্তু ফ্রিতে প্রচুর পরিমাণে গরমটা সার্ভিস দিচ্ছে। তবে রাস্তায় নেমে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল একটা জিনিস দেখতে পেয়ে। আমার শহরটা জেগে উঠেছে, মোড়ে মোড়ে ছাত্ররা দেখলাম বেরিয়ে পড়ছে। আজ সব স্কুলই বন্ধ, শুধুমাত্র রুহিদের স্কুল ক্লাস 1 থেকে 5 পর্যন্ত চলছে। আর এই যে আমি চলে এসেছি আমাদের শহরের প্রাণকেন্দ্র, যেটা হচ্ছে আকিজ সিটি সেন্টার। সেখানে আপনাদের ভাই আমাকে এখানে অপেক্ষা করতে বলছিল, কারণ ওর অফিসটা হচ্ছে এখান থেকে একটু ভিতরে। আমি তাকে ফোন দিয়ে এই যে ওয়েট করছি, সে তো আসছেই না। আর একের পর তার বিভিন্ন ধরনের কলিগরা আসছে, তাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষটা চলে আসছে, আর সে কতটা খুশি তার মুখটা দেখে আপনারা বুঝতে পারছেন। আসলে সে হচ্ছে অফিসের ভিতরে যে চটিটা পরে থাকে সেটা পরেই বের হয়ে পড়ছে। তো তারপরে আমরা দুজনে মিলে একটু আমাদের এই সিটি সেন্টারের যে ইয়েটা আছে, সুপার শপটা আছে, তার ভিতরে ঢুকে পড়ছি। এই মাসে আসলে মান্থলি তেমন বাজার করা হয়নি, কারণ ঈদের জন্য যে বাজারটা করছিলাম সেটা দিয়ে আমাদের এখন অবধি চলছে। তো কিছু কিছু জিনিস এখন শর্ট পড়ছে, তো আপনাদের ভাই বলে আসছো যখন, তো চলো ওগুলো কেনাকাটা করে নিই। তো এক এক করে সব কিছুই কেনা হয়ে গেছে, এখন বিল পে করা হচ্ছে। আর বেশিরভাগ জিনিসই নেওয়া হয়েছে আমার রুহির, যেমন ওর রং পেন্সিল, তারপর হচ্ছে ওর খাবারের জিনিস, টুকিটাকি খাবারের জিনিসগুলাই মেনলি শেষ হয়ে গেছিলো। বাসায় এসে বাজারগুলো গোছগাছ করছি, ঘরবাড়ি গোছগাছ করছি, তার উপরে আবার একটু টেনশনেও ছিলাম, কারণ বাইরের পরিস্থিতিটা দেখে আসলাম যখন ফিরি, তখন দেখে অনেক পুলিশও বাজারে ঘোরাঘুরি করছে, এমনকি কিছু আন্দোলনকারীদের উপরেও চড়াও হয়েছে। তো দেখে একটু মেয়েটাকে নিয়ে টেনশানই হচ্ছিল। পরে অবশ্য আমার বড় ভাসুরকে বললাম, বড় ভাসুর যে রুহিকে নিয়ে চলে আসছে, কারণ স্কুলও এই পরিস্থিতিতে আর চলেনি, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে।
তো এই যে আজকে আমি খুবই সাদামাটা রান্না করব, তবে রান্নাটা সাদামাটা হইলেও খেতে এত বেশি মজার হয়। গরম ভাত বা গরম গরম রুটির সাথে এমন একটা তরকারি হলে সত্যিই আর কিছু লাগে না। সবসময় কি মাছ আর গোস্তের ভিতরেই স্বাদ লুকায় থাকে? সাদামাটা খাবারের ভিতরেও কিন্তু মাছ গোস্তের থেকেও বেশি স্বাদ লুকায় থাকে। আমার কাছে তো মনে হয় মাঝে মাঝে এমনটাই। তো যাই হোক, আমি ফার্স্টে চুলাতে তেল দিয়ে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি গতকালকে যে ইনস্ট্যান্ট মশলাটা করছিলাম, আদা রসুন আর গরম মশলা, তো সেটার পেস্টটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে জিরে গুঁড়া, হলুদ, লবণ আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি আগের থেকে এখানে মুসুরির ডাল, আলু ধুয়ে ভিজিয়ে রাখছিলাম আর তার সাথে কিছু কাঁচামরিচ কেটে দিচ্ছিলাম। তো সেটাই দিয়ে এখন ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু সপ্তাহে ৭ দিনই মাছ বা গোস্ত চলে না। দেখা যায় মাঝে মাঝে ভর্তা ভাত এগুলা দিয়েও কিন্তু আমাদের একটা দিন পার করতে হয়। কারণ সপ্তাহে যদি রুটিনটা করে নেওয়া হয়, আমরা মধ্যবিত্ত পরিবারে আমাদের একটুখানি সেভ আসলে সারা মাসের অনেক বড় অর্জন হিসেবে মনে করা হয়। তো যাই হোক, আমি ডালটাকে ভালো মতো কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এখন এই পাশের চুলাতে চলে আসছি। আমার মাটির ঢাকনাটা দেখে বুঝতেই পারছেন, মাটির ঢাকনাতে আমি পেঁয়াজ আর মরিচটা পিষে নিয়ে তার ভিতরে ডিমটা ভেঙে দিয়ে এই যে এখন ভাজি করার জন্য দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি ভাজ দিয়েই আর কি ভাজি করব, কারণ হচ্ছে ডালের ভিতরে ডিমটা দিব। আর এইভাবে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। বুটের ডাল দিয়ে এক স্বাদ, মসুরের ডালের আর এক স্বাদ। তবে মসুরের ডালটা দিয়ে করলে আমার কাছে কেন জানি না স্বাদটা অনেক বেশিই লাগে। আর বৃহস্পতিবারের দিনটা আমি চেষ্টা করি সবসময় একটু সাদামাটা খাবারের। সকাল থেকে চিন্তা করছিলাম ভর্তা ভাত করব, তা আমার কাছে কেন জানি মনে হলো ভর্তা ভাতটা একটু বেশি ঝামেলা হয়ে যাবে। আর আজকে মনটা কেন জানি না স্থির হচ্ছে না। তো ঝটপট যেটা হয়ে যায় সেটাই করার চিন্তা করলাম। তো আলু ডাল এই দুইটারই ভর্তা করার ইচ্ছা ছিল, তো দুইটা মিলাই একটা অসম্ভব মজার একটা খাবার তৈরি করে ফেললাম। আলু ডাল এগুলো এক রকমের স্বাদ, কিন্তু এই রান্নাটার স্বাদ কিন্তু আর এক রকমের। তো যাই হোক, এখানে ডিমটা ভাজি করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর কতটা ফুলা ফুলা হয়েছে ডিমটা দেখেই বুঝতে পারছেন। আমি অনেক মায়ের আঁচল ধরা ছিলাম। মা যখন ছোটবেলায় রান্না করতো, মায়ের কাছে আমি পিঁড়ি নিয়ে বসে পড়তাম। এমনকি রাতের বেলা দেখা যেত পিঁড়িগুলা ছোট্ট ছোট্ট করে লম্বা করে সাজিয়ে নিয়ে ওর উপরে শুয়ে ঘুমিয়ে পড়তাম। কারণ গ্রামের দিকে কিন্তু রাতে রান্না করার একটা প্রচলন ছিল। তো মা যখন রান্না করতো দেখা যেত রান্নাঘরে পড়া শেষ করে ওইভাবে পিঁড়িগুলো সাজিয়ে ওর উপরে ঘুমায় পড়তাম। আবার রান্না শেষ হয়ে গেলে মা ডেকে তুলতো, ভাত খেয়ে নিয়ে তাই ঘরে চলে আসতো। আর এই কথাটা কেন বললাম জানেন? আমার মা যখন এরকম ডিম রান্না করতো, ডিমগুলো ভাজি করে রেখে দিত, আমি সেম ওইখানে বসে থেকে থেকে ডিমের সাইড থেকে ঠিক ইঁদুর যেমন কুড়াই কুড়াই খায়, আমিও ঠিক তেমন ওইভাবে কুড়াই কুড়াই খেতাম। আমরা ২ বোন, কিন্তু আমার বড় আপু বেশিরভাগ সময় নানা বাড়িতে থাকছে। আমি একমাত্র মেয়ের মতো করেই আমার মায়ের আশেপাশে সবসময় থাকছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ডিম কিন্তু ভাজি হয়ে গেছে। আজকে টোটাল ৪টা ডিম ভাজি করলাম, ২ বারে ২টা ২টা করে। আর সবগুলা ডিমই আমি এই যে পিস পিস করে কেটে নিয়ে ডালের ভিতরে দিয়ে দিয়েছি। আর এভাবেই আমি আর ৫ মিনিট রান্না করে দেন নামিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর আমার এই টেবিলের এখানকার লাইটটার একটু প্রবলেমের কারণে ডালের কালারটা তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল। আর ডাল রান্না করার পরে ওইখানেই আমি হচ্ছে কিছু বেগুন ভেজে নিব, যেহেতু আজকে শাক নাই। আর কেন জানি না অন্য কোনো কিছুই করতে ভালো লাগছিল না, তো আমার কাছে বেগুনটা ইজি মনে হলো যে বেগুনের চপ করে দিলে ২টা হলেই হয়ে যাবে। কারণ একটা তরকারি দিয়ে খেতে গেলে দেখা যায় যে মানে রাতে আবার আমাকে নতুন করে কিছু করা লাগবে। যার জন্য ভাবলাম একটু বেগুনের চপ করে হয়ে যাবে। ও, সাথে আরেকটা জিনিস আছে, গতকালকে যে পাতলা ডালটা করছিলাম ওইটা কিন্তু থেকে গেছে কিছুটা, তো ওইটাই হচ্ছে আমি সকালবেলায় শুকিয়ে ফেলছিলাম জাল দিয়ে। এখন ওইটা হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আর কি ভাজি করে নিব। এরকম করে বাসি ডাল কিন্তু ভর্তা করে করে নিব আর কি। তো এরকম ভর্তা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার এখানে বেগুনের চপগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।